হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুনয়নি ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। আই হোপ তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, যখন বাবার বাড়িতে ছিলাম তখনের ভিডিও এটা। তো ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হলো, তার জন্য সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো যাই হোক, এখন বাজে 11টা নাগাদ। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থানে। আর আজকের গন্তব্য স্থান হলো চাঁদপাড়া। আর চাঁদপাড়াতে আমার আছে একটা মাসিমণি। তো আজকে মাসিমণিদের গৃহপ্রবেশ, তো সেই জন্যই আমরা যাচ্ছি ওখানে। তো এখানে একটা ঘটনা ঘটে গেছে যেতে যেতে। তার কারণ আমার বাবার বাড়ি থেকে মানে মাসিমণিদের বাড়ি যেতে 1 ঘন্টা লাগে, তো সেখানে আমাদের যেতে লেগেছে 2 ঘন্টা। তার কারণটা তোমাদেরকে বলে দিচ্ছি। যে রাস্তায় আর কি আমাদের যাওয়ার কথা ছিল, সেই রাস্তাতে একটা কাঠের ব্রিজ ছিল। তো সেই ব্রিজটা ভেঙে ফেলেছে, ভেঙে আর কি মানে পাকা ব্রিজটা হচ্ছে। তো সেই কারণে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই দেখো, এটা হলো আমার মানে জেঠুর মেয়ে, মানে দিদি হয়, তো দিদিদের বাড়ি এটা। তো এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তো দেখা হলো, তো সেই জন্য একটু দেখা করে নিলাম। আর যেহেতু দিদিদের দোকান, তো মেয়ের জন্য কত কিছু দিয়েছে দেখো, মানে চিপস, কুরকুরে, অনেক কিছু দিয়েছে আর কি। তো আমরা এখন বেশি দেরি করলাম না এখানে, তার কারণ যেতে হবে মাসিমণিদের বাড়ি। তো এখন আমরা আবার রওনা দিচ্ছি এখান থেকে মাসিমণিদের বাড়ি। আর এই দেখো, এই হলো কিসের একটা ঘাট। তো যাই হোক, এটা আমি এই ফার্স্ট টাইম জীবনের প্রথম এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। হয়তো আমার এটা গ্রাম, কিন্তু আমি কিছুই চিনি না। তার কারণ বিয়ের আগে না তেমন বেরাতাম না রাস্তাঘাটে, আর তেমন চিনতাম না, কেউ আমাকে চিনতো না, আমি কাউকে চিনতাম না, কথাও বলতাম না কারোর সাথে। তারপর নিজের মতো নিজে থাকতাম, মানে পড়াশুনো করতাম, জাস্ট এই। তাছাড়া বাইরের জগৎ, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত আমার জানা ছিল না। তো এখন যেমন সব কিছু জেনে গেছি, তো সময়ের সাথে সাথে সবাই সব কিছু জেনে যায় আর কি। তো যাই হোক, কিছু কথা বলতে বলতে চলে এলাম এই মাসিমণিদের বাড়িতে। তো আসতে কিন্তু 2 ঘন্টা লেগেছে, তবে ভিডিওটা আমার বেশি বড় না। তো অনুরোধ রইল যে স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, দেখো চলে এসেছি মাসিমণিদের বাড়ি। আর এখানে কীর্তন চলছে, আর এখানে সবাই প্রায় চলে এসেছে, বাট আমার মামার বাড়ির লোকেরা এখনো আসেনি, ওরা পরে এসেছিল। তো সবটাই তোমরা দেখতে পাবে। ভালো আছো মাসি? তো বন্ধুরা দেখো, এই ঘরে পুজো স্টার্ট হয়ে গেছে। আর পুজো করতে দেরি হয়েছে, এখন বাজে 1-1:30 বেজে গেছে। আর আমরা এখানে এসে পৌঁছেছিলাম 1টার সময়। তো গোছাতে গাছাতে দেরি হয়ে গেছে, আর ব্রাহ্মণও আসতে লেট করেছিল নাকি, তো সেই জন্য দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘরে ওঠার নিয়ম কিন্তু 12টার আগে ঘরে উঠতে হয়, মানে পুজো টুজো করতে হয়। তো এখানে দেরি হয়ে গেছে, আর সবাই মিলে হাতে পাতে করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি পুজোটা হয়। তো তার সাথে সাথে দেখো, আমার মাও হাত লাগিয়ে দিয়েছে একটু কাজে, হ্যাঁ, যাতে সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়, সেই কারণে। আর এখানে কিছু নিয়মের জন্য দেখো সবাই মিলে যাচ্ছে বাইরেটাই। তার কারণ এই গরু যে তোমরা দেখতে পাচ্ছ, গরুকে নিয়ে ঘরটা পুরো ঘুরতে হবে। তো ওই দেখো মেশো, আর মেশোর হাতে যেটা আছে, মানে মাথায় আর কি, ওটা হলো নারায়ণ শিলা। তো ওই মাথায় নিয়ে আর গরুটাকে নিয়ে চারিপাশটা কিন্তু ঘুরতে হবে ঘরের। তো দেখো, প্রথমেই আগে গরুটাকে স্নান করিয়ে নিয়েছিল, নিয়ে পাশে বেঁধে রেখেছিল, গাটা শুকিয়ে গেলে এখন মালা পরিয়ে দিচ্ছে। তারপর গরুর পা ধুয়ে দেবে, আর মাথায় একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে, ব্যাস এটাই হলো নিয়ম। আর নারায়ণ শিলার মাথায় নিয়ে গরুটাকে হাতে নিয়ে ঘরটার চারিপাশটা কিন্তু ঘুরতে হবে। আর কি হয়তো মন্ত্র বলতে হবে আর কি। তো এই হলো নিয়ম। আর ঘরে তো পুজো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো।
বন্ধুরা পুজোটা প্রায় শেষের মুখে, তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো মাসিদের বাড়ি তেমন জায়গা নেই বলে পাশের বাড়িতে লাঞ্চের ব্যবস্থা ছিল। তো আমরা এখন যাচ্ছি, পাপা, আমি, বৌদি, আমার মেয়ে, আর মা তো পরে খাবে, বোনেদের সাথে খাবে আর কি। তো সেই জন্য আমরা চলে এলাম লাঞ্চটা করব। তো লাঞ্চে কি কি ছিল তোমাদেরকে বলে দিই, যেহেতু গ্রাম তো সেই জন্য দুটোই করেছিল, ফ্রাইড রাইসও করেছিল আবার সাদা রাইসও করেছিল। তো ফ্রাইড রাইসের সঙ্গে করেছিল আলুর দম, আর মানে এমনি রাইসের সঙ্গে করেছিল ডাল, ভাজা আর চাটনি, পাঁপড়, ব্যাস এগুলোই ছিল মেনুতে। তো চলো বন্ধুরা আমরা লাঞ্চটা করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা লাঞ্চ কমপ্লিট। তো লাঞ্চ করে যখন ফিরছিলাম তখন দেখলাম যে মামার বাড়ির সবাই চলে এসেছে, আর মেয়ে যার কোলে আছে ওটা হলো আমার ছোট মামি, নিজের ছোট মামি। এটা মেজো মামি আর এটা হলো বড় মামি। আর মার সঙ্গে এখন গল্পগুজব হচ্ছে, অনেক দিন পর দেখা হয়েছে। আর মেয়ের সাথে আমার বোনেরা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার চলো দেখায় আমার মেজো মামাকে। তো এটা হলো আমার মেজো মামা, তো আমার মেয়ের সঙ্গে কথাবার্তা বলছে আর কি। আর এটা হলো মামা হয়, হ্যাঁ ছোট মামা, ওই দেখো বাইরেটায় দাঁড়িয়ে আছে, ওটা হলো আমার ছোট মামা। তো মামার বাড়ি থেকে ছোট মামা, মেজো মামা এসেছিলো আর 3 মামি এসেছিলো, বোনেরা এসেছিলো, ব্যাস আর কেউ আসেনি। আর এই দেখো পুজো হয়ে গেছে, তাই এখন প্রসাদ দিয়েছে। তো এতটা তো প্রসাদ খাওয়া যাবে না, তার কারণ লাঞ্চ করেছি, তো সেই জন্য আমি আর পাপা মিলে খেলাম। আর এই দেখো এটা হলো মাসিদের রান্নাঘর করেছে, সিঁড়ির তলাটাই রান্নাঘর করেছে। তো ভাবলাম চলো একটু ছাদটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমিও এই প্রথমবার এলাম মাসিদের বাড়িতে, ঠিক আছে, তো আমিও কোনোদিন আসিনি, সেই কারণে বিশেষ করে ভিডিও শ্যুট করা আর কি। তো দেখো চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। আর সামনে যেটা দেখছো ওটা হলো হাই স্কুল, একদম হাই স্কুলের সামনেটাই মাসিমণিদের বাড়ি আর কি। তো সবটাই ঘুরে দেখালাম। এবার মানে আমার মামা মামিরা সবাই চলে যাচ্ছে, টোটো করে এসেছিল। তো সবাইকে বাই বাই করলাম, আর আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল মামার বাড়িতে, বাট আমি যাইনি আর কি। তো যাই হোক অনেকক্ষণ পর এখন আমরা বেরিয়ে পড়ছি। এখন ঠিক বাজে 4:30 নাগাদ, 4:30 থেকে 4:45 নাগাদ বাজে। তো আমরাও এবার বাড়ির দিকে রওনা দিতে হবে, যেহেতু অনেক দূরের রাস্তা, ঘুরে যেতে হচ্ছে, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো রাস্তায় যেতে যেতে আজকে একটা বিয়ের দিন ছিল, তো বিয়ের সব জল টল ভরতে গেছিলো, তাই আসছে ব্যান্ডের বাজনা নিয়ে। তো ভাবলাম সেটাও একটু শেয়ার করে নিই, তো সেই জন্য ভিডিও শ্যুট করা। আর সন্ধে প্রায় হয়ে এসেছে, এবার বাড়ির দিকে যেতে হবে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই দেখো ডিম হাতে, আর রান্না বান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে, যেহেতু রাতে খেতে হবে ডিনারে। তো সেই জন্য, আর তা বাদেও আজকে দাদা আসবে বাড়িতে, অফিস থেকে অনেক দিন পর বাড়ি ফিরছে। তো আমরা যখন বাড়ি এসেছিলাম তখন 8টা নাগাদ বাজে। তো সবাই মিলে হাতে পাতে করছি। আর এই দেখো পাপা গরুর দিকে করছে, আমাদের যেহেতু গরু আছে, আর কতক্ষণ বাড়ি ছিলাম না, মানে পটি টটি করে একেবারে ভর্তি করে ফেলেছে, সেই গোবর টবরগুলো পাপা এখন তুলছে। আর আমাদের গরুর যাবতীয় খাওয়া দাওয়া থেকে মানে গোবর ফেলা থেকে সবটাই কিন্তু পাপা করে। তো পাপার দিকে কাজবাজ শুরু করে দিয়েছে, আর আমি ওদিকে রান্না চাপিয়ে এসেছি। তো চলো বন্ধুরা আবার কিচেনে যাওয়া যাক। তো চলে এসেছি কিচেনে, এসেই দেখো আলুটা আগে তুলে নিলাম, আলুটা বসিয়ে গেছিলাম পাপার ওইদিকে দেখাতে। আর ওইদিকে বৌদি ঘর ফরগুলো ঝাড় দিচ্ছে, আর আমি এইদিকে রান্নাটা করে নিচ্ছি। আর সমস্ত গুছিয়ে দিয়েছিল বৌদি, মশলা টশলাগুলো করে দিয়েছিল, তো ওই জন্য খুব তাড়াতাড়ি রান্নাবান্না আর কি হয়ে যাচ্ছে। তো যাই হোক ডিম কষা করেছিলাম, দেখো ডিমটা আবার বসিয়ে রেখে চলে এলাম আবার গোয়ালে। পাপা এখন গায়ে দোয়াচ্ছে, মানে বিকেলের গায়ে দোয়াটা পাপা করে, আর সকালের গায়ে দোয়াটা হলো ঘোষবাবু আসে। তো যাই হোক হয়ে গেছে, আর এইদিকে গুছিয়ে নিচ্ছে বৌদি। আমি আবার চলে এসেছি রান্নার দিকে। তো রান্না করছি আর একটু একটু করে তোমাদেরকে দেখাতে যাচ্ছি। আর এই দেখো মা আর মেয়ে এখানে শুয়ে রয়েছে। মেয়ে তো একা একা থাকছে না, তো মাকে বললাম তুমি মেয়ের কাছে থাকো, আর আমরা সবাই মিলে কাজবাজগুলো সেরে নিই। তো কাজবাজগুলো আমরা প্রায় সেরে নিয়েছি।
আর রান্নাটাও প্রায় হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো এদিকে আবার চলছে দুধ মাপা, কারণ বিকেলে অনেকেই দুধ নিতে আসে আমাদের বাড়িতে, পাড়ার সব কাকিমারা দুধ নিতে আসে, তো সেইগুলোই মেপে মেপে পাপা দিয়ে দিচ্ছে। আর ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ গ্রামে এসেছি, কি কি করছি না করছি সবটাই তুলে ধরার চেষ্টা করলাম আর কি। তো যাই হোক, ওই দেখো দাদা চলে এসেছে, এখন ঠিক বাজে 10:30, লাস্ট কাট, মানে লাস্ট আমাদের এখানে বাস যায় 10:30, তো সেই লাস্ট বাসে আর কি দাদা এসেছে। আর গেট খোলার আওয়াজ পেয়েই তো গুনগুন চলে গেছে ওর মামার কাছে। ওর মামা থাকলে আর কাউকে চায় না, আর খিদেও তখন থাকে না আর কি। ভিডিওটা আর বড় করলাম না, কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।